হরমুজ প্রণালীর আকাশে চরম অহংকার নিয়ে উঠছিল মার্কিন অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন। উদ্দেশ্য ছিল পারস্য উপসাগরের প্রতিটি ইঞ্চি স্ক্যান করে ইরানের সামরিক গতিবিধি নিজেদের রাডারে বন্দী করা। কিন্তু মার্কিন নৌবাহিনীর এই দাম্ভিকতা ধূলিসাৎ হতে সময় লেগেছে মাত্র কয়েক মুহূর্ত। জরুরি সংকেত পাঠানোর পরপরই রাডার থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে আমেরিকার এই শক্তিশালী MQ-4C ট্রাইটন। আকাশসীমায় অনুমতি ছাড়া প্রবেশের যে চরম মূল্য খামেনি এবার আদায় করেছে তা দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক। তেহরান এবার বিশ্বকে দেখিয়েছে তাদের আকাশসীমা কোনো অরক্ষিত প্রান্তর নয়, বরং এটি এক দুর্ভেদ্য প্রাচীর, যেখানে শত্রু যে কোনো উদ্যুত্ত মুহূর্তের মধ্যে ভেনিশ হয়ে যায়। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে ইরানের আকাশসীমাকে ঘিরে সাম্প্রতিক এক ঘটনায়। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণ মাধ্যমগুলো প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন ইরানের সীমান্তবর্তী আকাশে সংকটের মুখে পড়ে। 30,000 ফুটেরও বেশি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়ন, উন্নত সিগন্যাল ইন্টেলিজেন্স ও শক্তিশালী সেন্সর সব মিলিয়ে এটি মার্কিন সামুদ্রিক নজরদারির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত। তবে তেহরানের কাছে এসে ড্রোনটির সিগন্যাল ব্যাহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু না জানালেও সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। এর আগে 2019 সালেও একই অঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রোড স্ট্রেইট অফ হরমুজ ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বৈশ্বিক তেল রপ্তানির বড় অংশ এই প্রণালী দিয়ে প্রবাহিত হওয়ার এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিগুলোর কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে ইরান তাদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে দেশটির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা ও প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করতে বহু পদক্ষেপ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য যে কোনো সংকটে রাষ্ট্রযন্ত্র সচল রাখতে 4 স্তরের উত্তরাধিকার কাঠামো তৈরি করা হয়েছে। জাতীয় নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলী লারিজানি, যিনি জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত বলে জানা যায়। পর্যবেক্ষকদের মতে এ ধরনের প্রস্তুতি ইঙ্গিত দেয় যে তেহরান কেবল সামরিক নয়, রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতাকেও সমান গুরুত্ব দিচ্ছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের বাকযুদ্ধ তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকেই ইরানকে ঘিরে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। তবে বিশ্লেষকদের মতে সরাসরি সংঘাতে জড়ানোর প্রশ্নে যুক্তরাষ্ট্র সবসময় কৌশলগত হিসাব নিকাশে সতর্ক থেকেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, বাহ্যিক চাপ দিয়ে ইরানকে দুর্বল করা সম্ভব নয়। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, উভয় পক্ষই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক প্রভাব বাড়তে চাইছে। ড্রোন সংকট ও পাল্টাপাল্টে হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে।